নমস্কার সকলকে, আমি ঐশিকী আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ ছিল আমাদের বাড়িতে বার পুজো, তাই জন্য আমি স্নান করে রেডি হয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করে দিও, শীতকাল তাই বোঝাই যাচ্ছে। তো এখন বাজে দুপুর 2টো। আমি স্নান করে এবার ওপরে যাব আমাদের যে পুজো হবে তার জোগাড় করতে। তো চলো যাওয়া যাক। কোমর বেঁধে লেগে পড়েছি ঠাকুরের সমস্ত জোগাড় করতে। সবার প্রথম আজ আমাদের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে, তাই কারুর জামা কাপড় নিজের বাড়িতে নেই, সবই উপরেতে রাখা আছে, যেটা আমি এখন পুডলি পাকিয়ে রাখবো। কারণ মানে ঘরেতে আমাদের পুজোর সময় জামা কাপড় রাখা হয় না। এবার যাতে আমি ঠাকুরটা পাতবো, সেই গামলা আর আমাদের পুরু শাগোলা হয়েছিল সেই সমস্ত জিনিসগুলো, কুলো, চৌকি, সেই সব। আর আমাদের প্রতিদিন মা তুলসীকেও ভোগ দেওয়া হয়। সেই সমস্ত বাসন টাসন ধুয়ে আগে আমি তুলসী তলাটা পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করতে করতে বলি, ভিডিওটা সম্পূর্ণই যে আমার মনের ইচ্ছা বা ভালো লাগা থেকেই করি সেটা ঠিক নয়। আমি এই ভিডিওগুলো করি যাতে আমি ভবিষ্যতে আমার ফোন থেকে মুছে গেলেও আমি পরে আমার এই অ্যাকাউন্টটা খুললে আমি দেখতে পাই। আর এটা আমার বেশ ভালোই লাগে, কারণ শুধু শুধু ফোনের গ্যালারি ফুল করে রাখার থেকে পাঁচটা মানুষকে দেখিয়ে তারপরেও নিজে অন্য কারোর ফোন থেকে যখন ইচ্ছা দেখতে পাওয়াটা আমার কাছে খুব ভালো লাগার একটা জিনিস বা আনন্দের একটা জিনিস হয়ে গেছে। সমস্ত জোগাড় করে ফল টল রেডি করে আমি এসেছি আমাদের বাড়িতে যে গোপাল আছে, গোপালকে স্নান করাতে আর রেডি করে দিতে। কারণ আমাদের সমস্ত পুজোতেই আমরা গোপালকে পাশে বসাই। গোপালকে আমি সবার প্রথমে একটা সাদা রঙের পোশাক পরিয়েছিলাম, কিন্তু পোশাকটা পুরনো, তাই জন্য মনে হলো না এটা ঠিক যাচ্ছে না, আজকে একটুখানি ভালো জামা পরাতে হবে। তাই পরে আবার জামাটা পাল্টে দেওয়া হয়েছিল। তো রেডি করে আমি এবার আলপনা দিতে বসেছি। সমস্তটা এখন আলপনা দেব না, এখন শুধু আলপনা দেবো যেখানে ঠাকুরটা পাতবো সেখানে, আর যেখানে গোপাল বসবে শুধু সেখানটাতে। সেটুকু আমার আলপনা দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর আমি এখন ঠাকুর বাঁধবো, তাই আমি সবার প্রথম চুল বেঁধে নিচ্ছি, কারণ চুল খুলে আমার ঠাকুর বাঁধা চলবে না। আর চলে এসেছে এই যা আমরা যেহেতু ব্রাহ্মণ, তো আমাদের বাড়িতে সবাই যায় পুজো টুজো করতে। এবার আমি ওর কাছ থেকে একটু জেনে নিচ্ছিলাম কীভাবে ঠাকুর পাতে আর কি ওদের বাড়িতে। আর ওই যে বুচকি থেকে জামা কাপড় নেওয়া হচ্ছে এখন। এবার চলো ঠাকুরটা পাতা যাক। আমাদের মাটির কলসির মধ্যে ঠাকুরের সাজ আর ধান থাকে, আশা করি বুঝেই গেছে যে কোন ঠাকুরের আসলেই পুজোটা হয়। এবার ঠাকুরটা পাতবো সবার প্রথম। আর আমি যেটা দেখেছি আমাদের সমস্ত বাড়িতেই প্রায় ঠাকুরের সাজেতে গয়না সেরকম বিশেষ থাকে না, বেশিরভাগই জলজ জিনিসগুলো, যেমন শাঁখ, মাছ ছিল, আমাদের আছে গরু, ময়ূর, এই সমস্ত জিনিস আছে, কিন্তু বেশিরভাগটাই জলজ জিনিস, যেমন শাঁখ, শামুক। আমাদের একটা জোড়া শামুক আছে, আমি ওটা ভিডিওই দেখিয়েছিলাম কিন্তু এডিটের সময় আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, আর আমাদের ঠাকুর পাততে অনেকক্ষণ টাইম লেগেছে। তারপর ঠাকুর পাতা হয়ে যেতে আমি ঠাকুরের চারিদিকে সিঁদুর দিয়ে দিলাম, গামলাতে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া হলো। আর যে সমস্ত সাজ আছে প্রত্যেকটা সাজাতে আমি সিঁদুর দিয়ে দিলাম, আর মা তুলসীর গায়েও সিঁদুর দেওয়া হয়ে গেল। আবার বুচকি ঠিক করে রাখা হলো, আর বাবাকে সোয়েটার দিতে চলে গেলাম। এবার বসেছি আমি ফল কাটতে, যার মধ্যে আমি নারকেলটা ঠিকঠাকভাবে ভাঙতে পারিনি, তারপর একটা ঠিকঠাকই ভেঙেছি গোল করে। আমি নারকেলের জলটা রেখে দেব, কারণ আমাদের নাড়ু হবে, আর একটা নারকেল যেহেতু শুকনো বেরিয়েছে, তাতে আমি যদি জলটা দিই তাহলে একটু মেকআপ হয়ে যাবে। নারকেল কুড়তে বসবো, তারপর নাড়ু করব।
আর এটা হচ্ছে আমার মেজো যা। আমার নারকেল কোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে দেখতে নারকেল কোড়াটা নিয়ে আমি রেডি করে একদম চলে যাব নাড়ু করতে। এই দেখো নাড়ু হয়েও গেছে। আচ্ছা, আমার এখনো কিচ্ছু হয়নি ঠাকুরের জোগাড়। এবার নাড়ুগুলো আমি সব পাকাতে পারবো না, অল্প কিছু পাকাবো। তার জন্য আগে প্লেটেতে একটু ঘি মাখিয়ে নিলাম। আর এখন খুব গরম, সমস্তটা পাকাতে গেলে আমার অনেক টাইম লাগবে। আর যেহেতু আমার এখনও সব জোগাড় হয়নি, তাই অল্প কিছু পাকিয়ে আর বাকিটা আমি বাটিতে করে রেখে দিলাম, পরে পাকাবো। আর ঠাকুরের যে ঘরটা পাতা হবে সেই ঘরটাতে আমি সিঁদুর দিয়ে একদম রেডি করে ফেলে এবার বসেছি ফল কাটতে। আমাদের ফল টল কেটে আমাকে সামনেটা পরিষ্কার করে আলপনা দিতে হবে। আর আজ আমাদের সমস্ত ঘরগুলোতে আলপনা দিতে হয়, বিশেষ করে দুয়ারগুলোতে অনেকটা আলপনা দেওয়ার আর থাকে। আর যেহেতু আমাদের বাড়ির বাউন, তাই তারা এখন পুজো করতে গেছে আর অনেক দেরিতে আসবে, তাই আমাদের খুব একটা দেরি হলেও প্রবলেম নেই। আবার খুব বেশি দেরি হয়ে গেলে তখন আমার সমস্যা আছে, কারণ একটা টাইম থাকে যে টাইমের মধ্যে পুজোটা শেষ করতে হয়। তাই শুধু মনে আছে যে সূর্য থাকতে থাকতে আমাকে জোগাড়টা কমপ্লিট করতে হবে আর ওদেরকে এসে পুজোটা করতে হবে। যাই হোক, আমার ফল টল কাটা মোটামুটি শেষের দিকে চলে এসেছে। এবার আমি জায়গাটা পুরো পরিষ্কার করব। আর এখানটায় আমি আলপনা দেব। আমাদের সামনেটা খুব একটা বড় নয়, তাই প্রথমেই আমি আলপনাটা দিতে পারিনি। প্রথমে আলপনা দিয়ে দিলে আমার ফল কাটতে একটু অসুবিধা হতো। আর এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, আলপনার মাধ্যমে আমাদের গয়না, ধানের মড়াই, ধান গাছ, বাড়ি, চাঁদ, সূর্য, চাষের সমস্ত জিনিসপত্র অনেক কিছু আঁকতে হয়, পাখি, ঠাকুরের বাহন। তাই জন্য আলপনাতেও অনেকটা টাইম লেগে যায়। এবার আমার বাবা পুজো করতে বসেছে, মানে শ্বশুর মশাই। আমি তাই জন্য প্রদীপটা পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসেছি পাঁচালি পড়তে। তো আজকের ভিডিওটা এতটাই। সঙ্গে থেকেও, পাশে থেকেও আর সাবস্ক্রাইব করে দিও।